হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাকলি পুরকাইত আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের বৃষ্টির দিনে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে চিকেন, আর আমি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তাই আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো এই যে আলুও কেটে নিয়েছি পিচ পিচ করে। তো আলুটা আমি দেখাতে পারিনি, আগে থেকেই কেটে রেখে দিয়েছি, আর পেঁয়াজটা ছাড়াতে বসে গেছি। আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে এই রেসিপিটি, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, কালকে তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে? যদি বৃষ্টি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। আমাদের এখানে তো বিকাল থেকেই কালকে খুবই বৃষ্টি হচ্ছিল, আর আজ সকাল হতেই তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে মাংস আনার জন্য। আমাদের বাড়িতে মাংসটা একটু বেশিই হয়, তোমরা তো জানোই। আমি সেই রেসিপি তোমাদের সাথে তুলে ধরি মাঝে মধ্যে, সবসময় তো ভিডিও দেওয়া সম্ভব নয়, তবু যতটা পারি চেষ্টা করি সমস্তটা তুলে ধরার। আর আমার একটু আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। আজকে ওয়েদারটা ঠিক এই রকম, আকাশটা মেঘলা হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা আজকে কেমন হয়ে রয়েছে। একদম রোদ্দুর ওঠেনি, বৃষ্টি ভেজা, গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে আমাদের এই গাছগুলো। বৃষ্টি ভেজা গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে, আর এই যে সবুজ রং, দারুণ লাগছিল সব মিলিয়ে। এই যে আমি এখানে বসে বসে এখন রসুনটাও কেটে নিচ্ছি। আমি একবার যখন বসেছি তখন সমস্ত কিছু কেটে নিয়ে তারপরেই উঠবো, সেরকম যেমন ভাবনা তেমন কাজ। তাই রসুনটাও কেটে নিলাম আমি। আদা রসুনটা ভালোভাবে কেটে নিচ্ছি, তারপরে মিক্সচারে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, আর আমাকে অবশ্যই জানাবে আমার ভ্লগ ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা করে সবাই কমেন্ট করো। আর তোমরা যদি চাও অন্য কোনো ভিডিও দেখার জন্য তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি কেমন ধরনের ভিডিও দেব। তোমরা চাইলে তারও রেসিপি তোমরা আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব বানানোর। আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে দুর্গা পূজা। তো কার কার পূজার শপিং হয়েছে অবশ্যই জানাবে আমাকে। আমার তো অল্প অল্প হয়েছে, তো সবটা এখনও করে উঠতে পারিনি। এই যে আমি আদা রসুন কেটে নিয়েছি, এখানে রয়েছে লঙ্কা কুচি, রয়েছে ধনেপাতা, আর আমি মাংসটা নিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা দেখো চিকেনটা খুবই পরিষ্কার, আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। চিকেন খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। আমার তো খুবই ভালো লাগে চিকেন, আর আমার বাড়ির লোকেরাও এটা পছন্দ করে, তাই বাড়িতে সপ্তাহে 3 দিন হলেও এটা হয়। এখন আমি আদা রসুনটা মিহি করে নেব, তার জন্য আমি মিক্সচারে দিয়ে দিয়েছি আদা রসুনটা। প্রচণ্ড শব্দ হচ্ছিল, আর পাশে টিভি চলছিল, যদি আমি সাউন্ড রাখতাম তাহলে কপিরাইট দেখাতো, তাই আমি কোনো সাউন্ড এখানে রাখিনি। আমাকে আবারও এডিট করতে বসতে হয়েছিল, ভয়েসও দিতে হয়েছিল, তাই বলছি বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটি দেখো অবশ্যই। আর এই যে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, তোমরা যদি চিকেনের ভিডিও ডিটেলসে দেখতে চাও তাহলে আমার এই ভিডিওর নিচে লিঙ্ক থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। আর বন্ধুরা দেখতে পাচ্ছ চিকেনটা কেমনভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর কত সুন্দর কালার এসেছে তোমরা দেখো। চিকেনটা ঠিক এই রকম হয়েছিল। তো চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি, আলুগুলোও দিয়ে দিয়েছি। সবটা আমি দেখাতে পারিনি, আমি ভিডিওটা খুবই ছোট করে রেখেছি। আলু দিয়ে চিকেনের ঝোল মানেই তার রং হবে গাঢ় লাল, যেটাকে অনেকে চিকেনের লাল ঝোল বলে থাকেন। মুরগির ঝোল অনেক বাঙালির কাছেই এটি দুপুরের সমার্থক। স্নান করে এসে গরম গরম ভাতে মুরগির ঝোল মাখার মধ্যে এক আলাদাই সুখ আছে। রবিবারের চিকেন মানেই তাতে একটু আলু থাকবে, সেই নরম হলুদ সোনার টুকরোর মতো আলুগুলোকে ঝোল ভাতের সঙ্গে মেখে নিয়ে আহা! সত্যি বলতে চিকেনের যত রকম পদই খান না কেন, রবিবারের মাংসের ঝোলের মধ্যে যেন এক আলাদা তৃপ্তি আছে। অনেকে আবার সঙ্গে একটু স্যালাড নেন, বেশি কিছু নয়, অল্প শসা, পেঁয়াজ, টমেটো, উপরে হালকা বিট নুন আর লেবুর রস, সব মিলিয়ে রবিবারের দুপুরের এই অনুভূতির দিকে তাকিয়েই যেন সারা সপ্তাহটা কেটে যায়। আলু দিয়ে চিকেনের ঝোল মানেই তার রং হবে গাঢ় লাল,
যেটাকে অনেকে চিকেনের লাল ঝোল বলে থাকে। অন্যান্য চিকেনের ঝোলের রেসিপি থেকে এটি খুব বেশি আলাদা কিছু নয়, তবে এর মধ্যে এমন কিছু টিপস পাবে যেগুলি মেনে চললেই এমন সুন্দর গাঢ় লাল ঝোল হবে। তাছাড়া এই রেসিপিটা প্রেসার কুকারেও করতে পারেন। চিকেন ভালো সেদ্ধ হবে, ঝোলও সুন্দর হবে, সবচেয়ে বড় কথা গ্যাস খরচও কম হবে। তাই বেশি সময় নষ্ট না করে এক নজরে দেখে নাও রেসিপি। চিকেনের লাল ঝোল রেসিপি। উপকরণ: চিকেন লাগবে 1 কেজি, টক দই 150 গ্রাম, সমপরিমাণে আদা রসুন একসঙ্গে বাটা 2 চামচ, মাঝারি আকারে পেঁয়াজ 3টি খুব মিহি করে কাটা, মাঝারি আকারের আলু 3টি ডুমো করা, গোটা গরম মশলা 3টি, ছোট এলাচ 2 টুকরো, দারচিনি, তেল লাগবে। আর লাগবে সমপরিমাণে আদা রসুন বাটা, গুঁড়ো মশলা 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 3 চামচ, হলুদ 2-3 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো, 1.5 চামচ চিনি, স্বাদ মতো লবণ। এগুলোই লাগবে চিকেনের জন্য, তাই তোমরা চিকেন বানালে এগুলোই তোমরা দেবে। আমি শেষে দিয়ে দিলাম গরম মশলা। তো আমার চিকেনের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর আর কত সুস্বাদু হতে চলেছে এই রেসিপি। তাই তোমরা দেরি না করে ঝটাফট আমার এই ভিডিওটি দেখে নাও, আর দেখে আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আমার ভিডিও, কেমন লাগছে আমার এই ভিডিওগুলো তোমাদের। অবশ্যই আমাকে জানাবে কমেন্টে।